মুখে কেন বলো না? হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আগের ভিডিওতে দেখেছোই আমি রেডি হয়ে এসেছিলাম পার্লার থেকে। বলেইছিলাম তোমাদের যে বোনের বিয়ে আছে আজকে। তো হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি। দেখো একবারে গাড়িতে বসেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার মামার মেয়ের বিয়ে, মানে আমার বোনের বিয়ে। তো সেখানেই যাচ্ছি। দেখো আর মা আর বোন আগের দিন চলে গেছে, তো আমরা বিয়ের দিনই যাচ্ছি। দেখো আর আমার মামার বাড়ি হচ্ছে চাকদা চাপাতলা, সেখানেই যাচ্ছি এখন গাড়িতে করে। তো আজকেই চলে আসবো বিয়ে টিয়ে দেখে অবশ্য। তো দিনের দিনই ওই জন্য যাচ্ছি। আর এই দেখো রাস্তাঘাট দেখতে দেখতে, চারিপাশের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি। আর মামার বাড়ি অনেক দিন পরেই আসলাম আমরা। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো মামার বাড়ির সামনে এসে পৌঁছেই গেছি। আর এই দেখো কী সুন্দর করে সাজিয়েছে, দেখো সামনেটা পুরো। আর পুরো প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমরা চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম ভিতরের দিকে। আর আমি একা দেখলে হয়, চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এক ঝলক প্যান্ডেলের ভিতরটা কেমনভাবে সাজিয়েছে। তো আমি আস্তে আস্তে আবার মার সাথেও দেখা হয়ে গেল ভিতরে ঢুকেই। তো মার সাথে একটু কথা বলে নিলাম। কথা বলা শেষ করে আবারও ভিতরে চলে এসেছি। দেখো আরে দেখো সামনে এখানটাই মণ্ডপটা বানিয়েছে, এখানটাই বিয়েটা হবে। আর দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে চারিপাশটা। তো খুব ভালোই লাগছিল বেশ দেখতে। তো এখানে প্রচুর মানে বাজনার আওয়াজ, তারপরে মাইকের আওয়াজ হচ্ছিল, যার জন্য আমার পরে ভয়েসটা দিতে হচ্ছে। আর ওইদিকে নাচও হচ্ছে, চলো তোমাদেরকে এক ঝলক নাচটাও দেখিয়ে দিই। আর এখানে দেখো মাসিরা মামিরা সবাই মিলে নাচ করছে। তো খুব সুন্দর হচ্ছিল, ভালোই লাগছিল, সবাই মিলে আনন্দ করছিল। তো এখানে প্রচুর বাজনার আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো তোমাদেরকেও একটু শুনিয়ে দিই তাহলে। এখানে যে বাজনাটা বাজছিল নাচের সাথে, কিন্তু সেটাই শুনতে বেশ ভালো লাগছিল। কিন্তু কিছু করার নেই, সাউন্ডটা আমি দিতে পারলাম না, তাই আমার ভয়েস ওভার দিতে হচ্ছে পরে। তো এত বাজনা নাচ গান শুনে আমার শোনা তো খুবই খুশি হচ্ছিল, আনন্দ পাচ্ছিল। আর যেটুকু টাইমে ছিলাম না কেন সবাই মিলে খুবই আনন্দ করেছি, খুবই ভালো লাগছিল। তো বিয়ে বাড়ি মানেই তো বোঝোই আনন্দের জায়গা, আর বোনের বিয়ে বলে কথা, আরও তো বেশি আনন্দ হচ্ছিল। তো ভালোই লাগছিল বেশ, সবাই মিলে প্রচুর নাচ গান আনন্দ খাওয়া করেছি। যেহেতু অনেকটা টাইমে ছিলাম, সবার সাথেই দেখা হয়েছিল। তো সবার সাথে দেখা টেকা হয়ে আরও বেশি ভালো লাগছিল। তো দেখো এখানটায় বসে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। এখানটায় আমি, তারপরে সোনা, বোন, তো সবাই মিলে কয়েকটা ফটো টটো তোলা শেষ করলাম। ওখানটায় দেখো আর সোনা দেখো প্রচুর আনন্দ পাচ্ছিল, দেখেই ওকে বুঝতে পারছো। তো বিয়েবাড়ি যেতে তো খুবই ভালোবাসে, আর বিয়েবাড়ির নাম শুনলেই প্রচুর আনন্দ পায়। দেখো চলে এসেছি এখানে আমরা ফুচকা খেতে সবাই মিলে। তো এখানে এসে কটা ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকাগুলো খুব টেস্ট হয়েছিল জানো না। দেখলাম এখানকার ফুচকাগুলো না একটু অন্যরকম, আলু মাখাটা দেখলাম পেঁয়াজ মেখেছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিল বেশ। তো আমাদের এদিকে বেশি পেঁয়াজ টিয়াজ মাখে না, আমি খাইনি। তো ওইদিকে দেখলাম দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো বোন রেডি হয়ে চলে এসছে। আমি যখন গেছিলাম বিকালবেলায় গেছিলাম, যেহেতু তখন বোন ছিল না বাড়িতে, সাজতে গেছিলো পার্লারে। তো এই দেখো এখন সেজে টেজে চলে এসছে। দেখো বোনকে বেশ ভালোই লাগছে, ভালোই সাজিয়েছে, তাই না বলো? আর এই দেখো আমার বোনও এখন সেজে টেজে আসলো। এ দেখো ও গেছিলো সাজতে, আর ওকেও বেশ ভালোই লাগছে। তো আমরা সবাই মিলে এখন ফটো তুলছিলাম। তো আমার আর বোনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এই দেখো এখানে ক্যামেরাম্যানরা বোনের ফটোশ্যুট করছে। তারপরে আমরা চলে এসেছিলাম আবার একটু খাওয়া দাওয়ার দিকে। এরকম আমরা এখানে নিয়ে নিয়েছিলাম পকৌড়া, আর কফিও দিচ্ছিলো পাশে, কিন্তু আমি কফি নিইনি, ওই যে মা নিয়েছিল কফিটা, আর আমি শুধু পকৌড়াই নিয়েছিলাম। তো পকৌড়াটা খাচ্ছিলাম, আর সোনাও খাচ্ছিল ওইদিকে মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে পকৌড়া খাচ্ছিল সোনা, আর ওই যে পাশের ওইটা একটা দিদির মেয়ে। তো এই দেখো এটা একটা আমার জামাইবু হয়। তো জামাইবু আমার সাথে একটা ফটো তুলতে যাচ্ছিলো, তো একটা ফটো তুললাম, কিন্তু ক্লিয়ার আসছিল না জানো তো, ভালো একটা এই লাইটিংয়ের জন্য। তবু হচ্ছে কিনা তুলেছিলাম, একটা তুলতে চাইলো। তারপরে এই দেখো এখানে এসে একটু বসলাম। তো এই দেখো এই দিদিটারই বর ছিল ওইটা, আর এই দেখো এই পাশেরটা আমার একটা মাসি হয়। তো আমরা এখানে একটু বসে টসে এই দেখো বাইরে চলেছিলাম, দিয়ে একটু নাচ করছিলাম সবাই মিলে। কিন্তু কিন্তু ঠিকঠাক ভালো একটা গান বাজাচ্ছিল না। তো ভালো গান না হলে দেখবা নাচা যায় না। তো অল্প একটুই, তাই জন্য নাচ করে চলে এসেছিলাম। আর এই দেখো গাড়িটাকে বরণ করছে, এই গাড়িটা করেই বরকে আনতে যাবে, এখান থেকেই পাঠাচ্ছে। এদের মধ্যে নাকি নিয়ম আছে, এখান থেকে যেতে হয়। আর পাশেই বরের বাড়ি, বেশি দূর না, ওই 15 মিনিট মতো লাগে। তারপর আমরা বরণ টরণ দেখি, যেখানে খেতে বসে গেছি। এরকম
আর দেখো খাবার দিয়ে দিয়েছে, আর সোনা দেখো কিরকম করছে দুষ্টুমি। সোনা জানো তো আজকে কি বলেছে খেতে বসার আগে, যে আমি একাই খাবো কিন্তু মাম্মা আমাকে কিন্তু খাইয়ে দেবা না, তোমার মতো করে আমি একা একাই ধরে ধরে খাবো। তো তাই জন্যই ভাবলাম যে ও একাই খাক, তাহলে যেহেতু ওর ইচ্ছা করছে একা খেতে, তো তাহলে খাক যতটুকু পারে। ওকে এমনিতেও সন্ধেবেলা খাইয়েছি এটা ওটা, ও খাবে না এখন আর বেশি কিছু, তো যতটুকু পারে একাই খাক তাহলে। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল নানপুরি আর চানা, পনির দিয়ে করেছিল চানা মশলা। আর সোনা যেহেতু বলেছে খাইয়ে দেবে না, তো ওর নানপুরিটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিচ্ছিলাম, আর ও একটু একটু চানা লাগিয়ে লাগিয়ে খাচ্ছিল সাথে। তো এ দেখো খেতে খেতেই নানপুরিটা চলে এসেছিলো, ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলুর চিপস। আর জানো তো আজকে রান্নাগুলো বেশ সুন্দর হয়েছিল। আর আমরা আজকে বসেছিলাম সেকেন্ড ব্যাচে খেতে, যেহেতু একটু বিয়েটাও দেখবো এদিকে, তাই জন্য খাওয়া দাওয়াটা আগেই করে নিচ্ছি। আর বাড়িও যাবো যেহেতু বললাম তোমাদেরকে। তারপরে আমাদের পাতে দিয়ে দিয়েছিল দই কাতলা, তো এটা দিয়ে খাচ্ছিলাম। তো এটা দিয়ে খেতে খেতেই তারপরে চলে আসলো আমাদের এখানে স্যালাড। দেখো এই দেখো সোনা শসা নিয়ে খেতে শুরু করে দিয়েছে, দেখেছো তো। আর কিরম করছে, আর সোনা কিছু সেরকম খাচ্ছে না, শুধু বলছে এটা দাও ওটা দাও, এইরকম বায়না করছে। প্রত্যেকটা জিনিসই ও একটু একটু করে নিচ্ছে, কিন্তু কিন্তু কোনো কিছুই আর পুরোটা শেষ করছে না, সব কিছু একটু একটু করে খেয়ে খেয়ে রেখে দিচ্ছে পাতে, এটাই ও করছিল। তারপরে ওগুলো দিয়ে খেতে খেতেই আমাদের পাতে চলে এসেছিলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর দেখবা বিয়েবাড়িতে ফ্রাইড রাইসটা বেশি একটা খাওয়া যায় না, অল্প একটু খেলেই খাওয়ার ইচ্ছেটা কেমন নষ্ট হয়ে যায়। তো আমি তাই জন্য একবার নিয়ে ওইটুকুই খেয়েছিলাম আর নিইনি। তারপরে চলে এসেছিলো আমাদের পাতে দেখো চাটনি, পাঁপড়, 2 রকমের সন্দেশ, মিষ্টি। তো এগুলোকেও খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে। তারপর উঠে দেখো আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, দিয়ে খাচ্ছিলাম। আর দেখো এটা দিদির সাথে একটু গল্প করছিলাম। দিদিরাও আজকে এই চলে যাবে বিয়েটি একটু দেখে টেকে, তো সেটাই বলছিল যে কখন যাবি টাবি, এগুলোই বলছিল। তো এই দেখো এটা মাসি, এই মাসিরই মেয়েটা, এটা আমার সেজো মাসি। আর দেখো বড়ও চলে এসছে এইদিকে, যখন আমি খাচ্ছিলাম তো তখনই চলে এসছে, ওই জন্য বরণ টরণগুলো আর দেখা হয়নি, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না ওগুলো বরণ টরণগুলো। আর এই দেখো এখানে বিয়ে করতে বসে গেছে। আর এই দেখো এখন 7 পাক ঘুরছে, দিয়ে শুভ দৃষ্টি হবে। আর এই দেখো এদের মধ্যে নিয়ম আছে এরকমভাবে চাদর দিয়ে বরের নাকি মুখ ঢেকে রাখতে হয়, তাই জন্যই বরের মুখটা এইভাবে ঢাকা রয়েছে। তো এক এক জায়গায় এক একটা নিয়ম থাকে। মুখে কেন বলো না? তো এই জায়গায় শুভদৃষ্টির সময় অনেকে অনেক রকম কথা আড্ডায় আর কি মারছিল, দিয়ে হাসাহাসি করছিল। তো বেশ ভালোই লাগছিল এগুলো শুনতে, কিন্তু প্রত্যেকটা ভয়েস আমি তোমাদেরকে শোনাতে বা দিতে পারছি না, পাশেই খুব জোরে গান বাজাচ্ছে বক্সে, তাই জন্য। আর এই দেখো এখন মালা বদল হচ্ছে। আর দেখো পাশে কত লোকের ভিড়, বিয়ে কিন্তু সবাই দেখতে ভালোই বাসে, তো বিয়েটা বেশ আনন্দ লাগে দেখতে, অনেক মজা হাসি ঠাট্টা হয় যেহেতু, তো প্রত্যেকটা রিচুয়াল কিন্তু এই জন্যে আনন্দ সহকারে মানুষ দেখে। তো এই দেখো আমরাও সবাই দেখছিলাম দাঁড়িয়ে, বেশ ভালো লাগছিল। তো আর বিয়েটা শেষ হতে জানো তো অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু দেরিতে ছিল লগ্নটা, তো তাই জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো। বিয়ে শেষ করেই আমরা বাড়ি চলে এসেছিলাম, আসার সময় আর ভিডিও করা হয়নি। এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমরা সবাই। তো এখন ঘুমাবো, প্রচুর ঘুম পেয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে, তো চেঞ্জ করব দিয়ে ঘুমিয়ে পড়বো। আর সোনা এই দেখো শুয়েই পড়েছে, এই যে সোনা শুয়ে পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।